ফাতেমা নামে একটি নাম। এই মেয়েটি আমার আম্মার সাথে জেলেও ছিলেন। যেহেতু আম্মা অসুস্থ ছিলেন, ও আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গিয়ে গৃহকর্মী ফাতেমাকে নিজের বোন দাবি করে তাকে অর্ধেক সম্পত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে অনেক সময় সম্পর্কের চেয়ে আদর্শ বা স্বার্থ বড় হয়ে দাঁড়ায়, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীর্ঘ কয়েক দশক ধরে তাদের পরিবারের কর্মরত গৃহকর্মী ফাতেমাকে তিনি কেবল একজন কর্মী হিসেবে নয়, বরং নিজের বোন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এমনকি গুঞ্জন বিভিন্ন সূত্রের বরাতে জানা যাচ্ছে তারেক রহমান তার ব্যক্তিগত সম্পত্তির একটি উল্লেখযোগ্য অংশ ফাতেমার নামে লিখে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ফাতেমা কেবল একজন গৃহকর্মী নন, তিনি খালেদা জিয়ার পরিবারের একজন ছায়া সঙ্গী। 2007 সালের অন-11-এর পরবর্তী সময়ে যখন খালেদা জিয়া কারাবন্দী ছিলেন, তখন ফাতেমা স্বেচ্ছায় তার সাথে কারাগারে থেকে সেবা করেছেন। দীর্ঘ সময় বিদেশের মাটিতে নির্বাসিত জীবনেও ফাতেমা তারেক রহমানের পরিবারের দেখাশোনা ও বিশ্বস্ততার প্রতীক হয়ে আছেন। সম্প্রতি একটি ভার্চুয়াল সভায় তারেক রহমান আবেগপ্রবণ হয়ে ফাতেমার অবদানের কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, ফাতেমা আমাদের পরিবারের দুঃসময়ে যেভাবে পাশে দাঁড়িয়েছে তা কেবল একজন কর্মীর পক্ষে সম্ভব নয়, সে আমার বোনের মতো। আমার অবর্তমানে বা ভবিষ্যতে তার নিরাপদ জীবনের জন্য আমি আমার সম্পত্তির অর্ধেক তাকে দলিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই ঘোষণা রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করলেও সাধারণ মানুষের কাছে এটি একটি মানবিক ও সহমর্মিতার উদাহরণ হিসেবে প্রশংসিত হচ্ছে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।